সালাম আলাইকুম রাফিউল ভাই, আমি আপনাকে এই ভিডিওতে সাইড ভিশন মডিউলগুলোকে কিভাবে ডেভ থেকে প্রোডাকশনে ডিপ্লয় করা লাগে ওইটা দেখাই দিব। এই রিপোজিটরিটা আপনাকে আমি লিংক শেয়ার করে দিছি স্ল্যাকে, এটাকে সেভ করে রেখেন কোনো একটা জায়গায়। এখানে ক্লডের জন্য একটা স্কিল আছে, স্কিলের নামটা হচ্ছে অ্যাজ ভি ডিপ্লয়। এই স্কিলটা রান করলে সে অটোমেটিকলি আপনার একটা মডিউলকে লোকাল থেকে লাইভে নিয়ে যাবে আর কি। সো এটার কাজ আমরা একটু পরে দেখব, আগে আপনাকে আরেকটা জিনিস নিয়ে দেখাতে হবে, যেটার নাম হচ্ছে সার্টিফিকেটস। সো আমি যদি এনএসএইচ সাইটটা ওপেন করি, এখানে সেটিংস প্যানেলে গেলে এখানে সাইট সেটিংসে যাওয়া লাগবে। সাইট সেটিংস প্যানেলটা লোড হলে আমি সার্টিফিকেট লিখে সার্চ দিব, ওখানে সার্টিফিকেট নামে একটা প্যানেল দেখাবে। আচ্ছা, এখানে সার্টিফিকেট সার্টিফিকেট এডিশনাল সার্টিফিকেট এই মেনুতে গেলে আমি অলরেডি একটা সার্টিফিকেট আপলোড করছি। কারণ অ্যান্ড্রয়েড যখন বলছিল যে আপডেট দিতে, তখন আমি সার্টিফিকেট অ্যাড করে সাথে সাথে সব কিছু সবগুলো মডিউল পাবলিশ করে দিয়েছি আর কি। বাট লেটসে এখানে কোনো সার্টিফিকেট নাই, হ্যাঁ। এবং আপনি লেটসে একটা ডেভ সাইটকে প্রোডাকশনে নেবেন, তখন এই সার্টিফিকেটটা কোথায় পাবেন? সার্টিফিকেটটা জেনারেট করা লাগবে developer.apple.com, এই ওয়েবসাইট না, developer.sidevision.se, এই ওয়েবসাইটে। এখানে লগ ইন করা লাগবে আপনাকে। আহ, এই অ্যাকাউন্টটা টোস্টেনের একটা অ্যাকাউন্ট আছে আমাদের সাইড ভিশন ডেভেলপারে, এটা হচ্ছে টোস্টেনের অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টটা আপনাকে ইউজ করতে হবে, হ্যাঁ। এটার ইউজার নেম পাসওয়ার্ডও আমি আপনাকে স্ল্যাকে দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ডিংটা শেষ হলে এরপর দিব, যে ভিডিওটা যেহেতু পাবলিক এখানে দেওয়া ঠিক হবে না। সো আমি এখানে লগ ইন করলাম। এখানে লগ ইন করার পরে আপনাকে প্রোফাইল পেজে যেতে হবে, ডান দিকে উপরে। যদি মাই প্রোফাইল পেজে ক্লিক করি, এখানে টিমের পেজে ক্লিক করতে হবে, টিম থেকে গেটরনেট। সেখানে আমাদের অলরেডি যতগুলো সাইট পাবলিশ করা আছে অথবা লাইভে আছে, সবগুলোর জন্য একটা করে সার্টিফিকেট জেনারেট করা আছে, হ্যাঁ। সো আপনি লেটসে নতুন একটা সাইটের জন্য করবেন, তখন একটা ক্রিয়েট নিউ দিতে হবে, ক্রিয়েট নিউ দিয়ে সার্টিফিকেটের নাম দিতে হবে এনএসএইচ। আমি আগের সার্টিফিকেটের নামে একটা বানান ভুল করছিলাম। এই নেম কোনো ম্যাটার না, হ্যাঁ, নেম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, সমস্যা নেই। দুইটা ফিল্ড আমি সেম রাখলাম। ফ্রেন্ডলি নেম হচ্ছে আপনার জন্য, সার্টিফিকেট নেম হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লয় করার সময় এই নেমটা লাগে আর কি। দুইটা নাম আমি সেম রাখলাম, এনএসএইচ, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট হয়ে গেছে। এটাকে ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। আরেকটা অপশন হচ্ছে আপনি সেম সার্টিফিকেট যদি মাল্টিপল জায়গায় ইউজ করতে চান, ওইটাও পসিবল, বাট সেপারেট রাখাই বেটার আর কি। আমাদের একটা ডিফল্ট সার্টিফিকেট আছে গেটনেটের নামে, আপনি এটাকে ডাউনলোড করে যদি সাইটে আপলোড করেন, তাহলে ওই যে সার্টিফিকেটের নাম লাগবে না, হ্যাঁ। বাই ডিফল্টে জাস্ট এন্টার এন্টার দিলেই কাজ করবে। এন্টার এন্টার দিবেন হচ্ছে টার্মিনালের ভিতরে, এটা একটু পরে আপনাকে দেখাচ্ছি। ওকে, সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এই স্ক্রিনে আপনি অ্যাড সার্টিফিকেটে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ড্র্যাগ করে ড্রপ করবেন। সার্টিফিকেটের কোড চলে আসছে। এখন যদি আমি ওকে দিই, তাহলে আমাদের এখন দুইটা সার্টিফিকেট আছে, একটা হচ্ছে এনএইচএস, যেটা আমি টাইপও করছিলাম, আর একটা হচ্ছে এনএসএইচ, যেটা এই মাত্র আমি আপলোড করলাম। ওকে, সার্টিফিকেটের পার্টটা ডান। নেক্সটে আমরা দেখব হচ্ছে এই সার্টিফিকেটটা ইউজ করে লোকাল থেকে কিভাবে একটা মডিউলের ভার্সন প্রোডাকশনে পুশ করা লাগে। গুগল ক্রোম না, আমার টার্মিনালে যাব আমি। টার্মিনালের জন্য আমি গোস্ট ইউজ করতেছি, হ্যাঁ। গোস্টিতে আমি অলরেডি ওই প্রজেক্টের ফোল্ডারে আছি, যেটা হচ্ছে এনএইচএস সাইড ভিশন, এই ফোল্ডারে আছি আর কি। আচ্ছা, এখানে আমার একটা সে এক্সট্রা ব্রাঞ্চ করে রাখছে, এটাকে আমি ক্লিন আপ করে পুশ দেবো আরেকবার, বাট আপনাকে দেখানোর জন্য এটা লাগতেছে না আর কি। আপনাকে যে এই রিপোজিটরির কথা বলছিলাম, এখানে এসভি ডেপ্লয়, এই তিনটা, এই স্কিলসগুলো যদি আপনি আপনার লোকালি ইনস্টল করেন, এটা ক্লাউডে ইউজ করতে পারবেন অথবা কার্সরে ইউজ করতে পারবেন, হ্যাঁ। এই তিনটা স্কিল ইনস্টল করার পরে লোকালি আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আমি যদি এখানে এসভি ডেপ্লয় লিখি, হ্যাঁ, তাহলে এই যে অটোমেটিক সাজেশন দিচ্ছে, যেহেতু এই ইয়াটা অলরেডি আছে। এবং লেটসে আমি তাকে বললাম হেডার ভি3টা ডিপ্লয় করতে, হ্যাঁ। এই কমান্ডটা যদি আমি রান করি, সে অটোমেটিকলি এই মডিউলটাকে ডিপ্লয় করে দেবে, ঠিক আছে। সো এই পর্যন্তই মেনলি কাজ আপনার, হ্যাঁ। যখন নতুন একটা সাইটে এই কাজটা করবেন, আপনাকে প্রথমে সার্টিফিকেট অ্যাড করা লাগবে। সার্টিফিকেট অ্যাড করার পরে মেক শিওর করা লাগবে আপনার গ্লোবালি এই ক্লডের স্কিল কমান্ডগুলো
ইনস্টল করা আছে। এরপর এসবি ডেপ্লয় কমান্ড দিয়ে ফোল্ডারটা সিলেক্ট করে দিলে যে কোন ফোল্ডার আপনি ডেপ্লয় করতে যাচ্ছেন, কোন মডিউলটা, হ্যাঁ, তাইলেই সে অটোমেটিকলি আপনাকে ডেপ্লয় করে দিবে। হ্যাঁ, এটা কাজ করার জন্য একটা জিনিস এক্সট্রা লাগবে আপনার, সেটা আমি আপনাকে এখনই দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে আমরা ডেপ্লয় জেসন নামে একটা ফাইল লাগবে আপনার। ওই ফাইলের ভিতরে ক্রিডেন্সিয়ালস থাকবে আর কি, নইলে আপনার ক্লড বুঝবে কেমনে, হ্যাঁ, যে সাইটের ইউআরএল কি, ইউজার নেম, পাসওয়ার্ড, এইসব কি, এসব তো সে বুঝবে না যদি কোনো কনফিগ ফাইল না থাকে। সো এটার রুটে আমি একটা নতুন ফাইল রাখছি যেটা হচ্ছে SVAI_deploy। হ্যাঁ, এইটার ভেতরে ট্রস্টেনের ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, সাইট ভিশন ডেভেলপার পাসওয়ার্ড। এখানে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম আছে, ওয়েবসাইটের পাসওয়ার্ড আছে, অ্যান্ড ফাইনালি সাইটের নেম আছে। হ্যাঁ, এই সবগুলো ইনফরমেশনই আপনি ওই সাইট থেকে কালেক্ট করতে পারবেন। এটা তো হচ্ছে জাস্ট লগ ইন ইনফরমেশন এখানে। আর এই জিনিসগুলো আপনাকে আমি সেপারেটলি সেন্ড করবো। এই ভিডিওতে এটা আবার ব্লার করা লাগবে, কাজ বেড়ে গেল আমার। ওকে, সো এই এই এক্স্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে এখন আপনি যদি এই কমান্ডটা রান করেন, আমি আচ্ছা রান যে হচ্ছে ওইটা আমি আপনাকে প্রমাণ দেখাই। ধরেন এখানে হেডার V3 আছে, এখানে ম্যানিফেস্ট জেসনে ভার্সন হচ্ছে 0.5, রাইট। প্রোডাকশনে ডিপ্লয় করলে অলওয়েজ একটা ভার্সন নাম্বার ইনক্রিমেন্ট করা লাগে আর কি, ওটা অটোমেটিক হয়। আমি যদি এন্টার প্রেস করি, সে এই হেডারের একটা ভার্সন ইনক্রিমেন্ট করে এটাকে পুশ করবে আর কি। আমরা ওয়েবসাইটটাও একটু চেক করব, আচ্ছা একটু পরে করি, সমস্যা নেই। সার্টিফিকেট, অ্যাডন্স, হেডার V3, এখানে লেটেস্ট ভার্সন রাইট না হচ্ছে 0.0.5, রাইট। সো যখন ডিপ্লয় ডান হয়ে যাবে তখন লেটেস্ট ভার্সন হবে হচ্ছে আমাদের 0.0.6। ক্লডের জন্য অপেক্ষা করতেছি। এই যে সে বলতেছে সে ভার্সনটা করবে, সে মোটামুটি সব কিছু চেক করে আমাকে বলতেছে ডিপ্লয় করবো নাকি। আমি ডিপ্লয় ক্লিক করলাম। এখানে একটু টাইম লাগতেছে, টাইম লাগার কারণ আছে। আর ডিপ্লয় করার জন্য 3টা স্টেপ করা লাগে। একটা হচ্ছে প্রথমে এটাকে বিল্ড করা লাগে, এরপর এটাকে সাইন করা লাগে, সাইন করার পরে ফাইনালি ওটাকে ডিপ্লয় প্রড কমান্ড রান করা লাগে। 3টা npm কমান্ডই অলরেডি আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে প্রতিটা মডিউলের প্যাকেজ.json দেওয়া আছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাই, ক্লড ব্যাকএন্ডে কাজ করতে থাকুক। প্যাকেজ.json-এ বিল নামে যে কমান্ডটা সেটা সর্বপ্রথমে রান করতে হয়। এরপর সাইন যে কমান্ডটা সেটা রান করতে হয়, npm run সাইন। সাইন করার সময় আপনাকে ডেভেলপারের ইউজার নেম, পাসওয়ার্ড আর সার্টিফিকেটের নাম দিতে হবে। আর ফাইনালি রান করতে হয় হচ্ছে ডিপ্লয় প্রড। এটা রান করলে আপনার লোকাল থেকে ভার্সন মডিউলটা প্রোডাকশনে ডিপ্লয় হয় আর কি। ওকে, এই 3টা কমান্ড কিন্তু ক্লডকে দিয়ে আমি অটোমেটিকলি রান করাইতেছি। আপনি যদি ক্লড ইউজ না করে যদি ম্যানুয়ালি নিজে করতে চান প্রোডাকশনে, তাহলে এই যে 3টা জিনিস বারবার 3টা কমান্ড বারবার রান করতে হয় এবং বারবার ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হয় আর কি প্রোডাকশনের জন্য। ডেভেলপমেন্টের সুবিধা, হ্যাঁ, npm run dev রান করলেই তো অটোমেটিকলি আপডেট হতে থাকে মডিউলগুলো, রাইট। বাট প্রোডাকশনের ক্ষেত্রে অটোমেটিকলি জিনিসগুলো আপডেট হয় না। আপনি যে লোকালি চেঞ্জ করলে ওটা দেখার জন্য আপনাকে এই 3টা কমান্ড প্রতিবার রান করতে হবে। ওই জন্য আমি এটাকে একটা স্ক্রিপ্টে কনভার্ট করছি। সো আপনি স্ক্রিপ্ট অলওয়েজ ইউজ করবেন, কোনো সমস্যা হবে না আশা করি।